প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। প্রত্যেকটি মানুষ আমরা শান্তি চাই, এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে অশান্তি চায়। এই শান্তির উপায় কি? শান্তির বাস্তব পন্থা কি? কি করলে আমি শান্তি পাব? শ্রী শ্রী ঠাকুরের মতাদর্শে তোমার ইষ্টপ্রাণতায় যত বুক ভরা হবে, ততই তুমি শান্ত হবে, শান্তি পাবে। এই হচ্ছে শান্তির একমাত্র পথ। ওতে তুমি মাটি খেয়েও যদি থাকো, তবুও তোমার মুখ সোনার মতো ঝকঝকে হবে। আর এই জিনিসটা বাস্তবে ফুটিয়ে তুলতে পারলেই বুঝতে পারবে মানুষের শান্তি মনে। আর এর বাস্তব উপায় বা পন্থা হলো ওই যজন যাজন ইষ্টভৃতি। ভিক্ষা করে খায় তবু দিতে চায়, এমন আচরণ। যজন যাজন ইষ্টভৃতি নিখুঁত নিটোল ভাবে মশগুল হয়ে থাকে, আর বুক চিতিয়ে ঠাকুরের কাজ করে। দরিদ্র সে হোক না যতই, মানুষ নিছক লক্ষ্মীমান। তাই শান্তির উপায় হচ্ছে ইষ্টপ্রাণতা। সত্য মানে কি? সত্য মানে তাই যা সত্তাপোষণী, সত্য পূরণী। সেবা মানে পালন, পোষণ, পূরণ। সেবার মধ্যে দিয়ে প্রিয় প্রতিষ্ঠা করতে না পারলে লাখ বছরের সেবা ব্যর্থ হয়ে যায়। সেন্ট পল, সেন্ট ম্যাথু যেভাবে ধর্মদান করে গেছেন, তার প্রভাব অবিনশ্বর। সৎ চরিত্রের প্রভাবেই কি মানুষ মানুষের প্রতি আকৃষ্ট হয়? নিশ্চয়। একজন হয়তো লুচ্চা, কিন্তু ইষ্টের প্রতি খুব গভীর ভালোবাসা। সে লাখ খারাপ হলেও যখন তার চরিত্রের মোড় ফিরে যায়, তখন অসাধারণ হয়ে ওঠে। আমরা দেখতে পাই যেটা রত্নাকর বাল্মীকি হয়ে গেল। বাল্মীকি যে রত্নাকরের হাত দিয়ে খুন, জখম, লুটতারাজ হয়েছিল, যখন ইষ্টপ্রাণ হয়ে উঠল, ঈশ্বর পরায়ণ হয়ে সেবায় ঈশ্বরের সাধনা বলে সিদ্ধি লাভ করলো, তখন ওই হাত দিয়ে রামায়ণ লিখে ফেলল। প্রীতির মতো আর যোগাবেগ নেই, ভক্তির মতো আর ঢোক নেই। শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম। শ্রদ্ধা না থাকলে জ্ঞান লাভ হয় না। কতকগুলি উপরি ব্যবহার নিয়ে যারা ঘুরে বেড়ায়, অন্তরের টান গজায় না, তাদের ব্যক্তিত্ব জীবনেও ফুটে ওঠে না। ভগবানকে খোঁজার দরকার হয় কেন? ভগবানকে খুঁজে লাভ কি? আমাদের জীবনে আমরা ঈশ্বরকে খুঁজি, কিন্তু জানি না তিনি কি এবং কেমন। তার জন্যে সার্থক যুক্তিসঙ্গত বিন্যাস কোথায়? এই সার্থক, মিনিংফুল, রেশনাল অ্যাডজাস্টমেন্ট, যাকে বলা হয় সার্থক যুক্তিসঙ্গত বিন্যাস ওয়ালা মানুষের দরকার হয়। তাকে ধরেই আমরা বিবর্তনের পথে এগিয়ে যেতে পারি। আমাদের জীবনের বিশৃঙ্খলা যা কসমস, সেগুলো শৃঙ্খলায়
পর্যবেসিত করতে হবে। কনসেন্ট্রিক বা সুকেন্দ্রিক না হলে সেটা সম্ভব নয়। আমাদের ভিতর যোগাবেগ আছে, কিছুর সঙ্গে যুক্ত হয়ে আমরা বাড়তে চাই, বাঁচতে চাই। যখন ওই যোগাবেগ সুস্থভাবে ন্যস্ত হয় না, তখনই আমরা ব্যাধিগ্রস্ত, বিকৃত হয়ে পড়ি। ধার্মিক লোকেরা সার্চ ফর গড, ঈশ্বরের অনুসন্ধানের প্রয়োজন বোধ করেন। এটা হলো সহজাত ক্ষুধা। গডের সার্চ, ঈশ্বরের অনুসন্ধান মানে গডের অনুসন্ধান। মানুষ বাঁচা বাড়া চায়, ঈশ্বরের অনুসন্ধানের ভেতর দিয়ে জীবনটা উপভোগ করতে চায়। মানুষ ইষ্ট, অহং ও পরিবেশের সঙ্গতি চায়। এর দরুন ক্ষুদ্র আকাঙ্ক্ষার হাত থেকে মুক্তি পেতে চায়। সে প্রত্যেককে নিজের সত্তার মতো বোধ করে। এইভাবে এক পা করে এগিয়ে যেতে যেতে বিবর্ধনের পথে এগিয়ে যায়। এই চলনই শাশ্বত চলন। শাশ্বত চলন বলতে ব্যাঙের মতো এগিয়ে যাওয়া। প্রত্যেকটি কোষ, অণু, পরমাণুর মধ্যে তিনি আছেন। অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন, আকর্ষণ ও বিকর্ষণ হয়। আর আছে বুদ্ধি, যা দিয়ে বোঝা যায় কোনটা অনুকূল কোনটা প্রতিকূল। সত্তার প্রতিকূল যা, তাকে বলে অসৎ। অসৎকে নিরোধ করা লাগে। আবার সত্তার মধ্যে আছে সত্তা সংরক্ষণী, সত্তা সম্পোষণী ও আত্মবিস্তারের প্রবৃত্তি। এর দ্বন্দ্ব থেকে আসে স্বররিপু। মানুষ কোথাও কেন্দ্রায়িত না হলে কোনটা সত্তার অনুকূল আর কোনটা সত্তার প্রতিকূল নিজেই বুঝতে পারে না। সেই জন্য অল্প বয়সে উপনয়নের ব্যবস্থা ছিল। উপনয়ন হলে দ্বিজত্ব লাভ হয়, দ্বিতীয়বার জন্মগ্রহণ হয়। তার আগে ছিল চূড়াকরণ। চূড়াকরণ মানে প্রস্তুতি পর্ব। আমাদের গিন্নিরা, মেয়েরা শিশুকাল থেকে প্রস্তুত করে দিতেন কেমনতর স্বামীর ঘর কেমন ভাবে করতে হবে। এটাও এক ধরনের চূড়াকরণ। মায়েরা, ঠাকুমারা একটু বয়স হলেই তখন রান্নাঘরে রান্না শেখ, শ্বশুর বাড়িতে গিয়ে কি করবি, শ্বশুর শাশুড়ির কিভাবে সেবা করতে হয় ইত্যাদি বিষয়ে শিক্ষা দান করতেন। এটাও চূড়াকরণের মধ্যেই পড়ে। শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, আর্য কৃষ্টি সর্বপরিপূরণকারী। চাহে খ্রিস্টান ধর্ম হোক, ইসলাম ধর্ম হোক, সব কিছুর মধ্যেই এই আর্য কৃষ্টি লুকিয়ে রয়েছে। ধর্ম কখনো বহু হয় না, আমরা ভাগ করে ফেলেছি এবং বিশ্বগুরু বা ওয়ার্ল্ড টিচার বা পুরুষোত্তম বা ইউনিভার্সাল মেসেজ, সার্বজনীন ব্যাপী যিনি বাণী দিয়েছেন, তার উপর দাঁড়িয়ে বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীর সব দেশে নতুন করে এই ইজম গড়ে তুলতে হবে। ঈশ্বরের বিষয় নিয়ে বৌদ্ধ ধর্ম, সনাতন ধর্মে কোনো পার্থক্য নেই। আচরণ যদি ত্যাগ করা যায় তবে বুঝবে আচরণের উপরেই জোর দিয়েছেন। তিনি বলেছেন, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। এটা প্রকৃত ফ্যাক্ট। তাই মানুষ ভুল করে তার রকমটা আলাদা বলে। ভগবানের কথা তিনি বলেননি, মানে নির্বাণের কথা বলেছেন। সবটা নিয়েই স্যারেন্ডার, আত্মসমর্পণ করার কথা বলেছেন। বুদ্ধের কাছে আত্মসমর্পণের কথা। একজন জৈনের পক্ষে
ঈশ্বর অনুসন্ধানের প্রয়োজন হয় না। একটা ধর্ম যদি হতে হয় তবে সৎ আচরণের ধর্ম। পরিচালনা ছাড়া আচরণ হবে না। যেমন করে যা হয় তেমন করে তা না করলে সুকেন্দ্রিক হয়ে উঠবে না। আর প্রত্যেকের কেন্দ্রে যদি সেই গুরু পুরুষোত্তম আচার্য থাকেন তবেই সর্বদেবময় গুরু। হাজার দেবতার উপাসনার প্রয়োজন হবে না। সুকেন্দ্রিক হয়ে উঠলে পরেই আমরা যা চাই তাই আপনি হাতের কাছে এসে ছুটবে। চূড়াকরণ করতো কেন আগেকার দিনে? ঠাকুর বললেন, আমাদের যে সুকেন্দ্রিক হওয়ার পদ্ধতি ছিল, আচার্যের কাছে উপনীত হতে হতো, সেটা খুব ভালো জিনিস। উপনয়নের আগে চূড়াকরণ হতো। শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম, শ্রদ্ধা থাকলে জ্ঞান লাভ হয়। আচার্যের শ্রদ্ধা থাকতে গেলে, আচার্যের সান্নিধ্যে গেলে জ্ঞান লাভ হতো, জ্ঞানবান হতো। পিতামাতা এই আচার্য সম্বন্ধে উচ্ছ্বাসিত ভাবে শিক্ষা দিয়ে পাঠাতেন তাকে শিক্ষার জন্য। এর ভিতর দিয়ে সে তৈরি হয়ে যেত। তপস্যায় কি লাভ হতো? তপস্যা সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর একদিন বলছিলেন, তপস্যার মধ্যে অন্তঃকোষীয় বিন্যাস ঘটে। আমাদের কোষগুলির মধ্যে যেসব উপাদান আছে, যেমন ম্যাঙ্গানিজ, সোনা, ক্যালসিয়াম, এর কোনোটাই একটার অদল বদল করা বা পরিবর্তন করা যায় না। তাতে শরীর বিধান ও মনের অনেক অপটুতা এসে যায়। যেমন ম্যাঙ্গানিজের অভাবে কতজনের মাতৃত্ব নষ্ট হয়ে যায়। তাই তপস্যা ও খাদ্যখানা প্রথা পালন এমন করে করা দরকার যাতে শরীর মন সুস্থ সবল ক্রিয়াশীল থাকে। আমিষ আহারের প্রয়োজন কি? ঠাকুর বললেন, নাম ধ্যান করে দেখা যায় শব্দ জ্যোতিগুলো ঠিক মতো ফোটে না যদি আমিষ খাওয়া যায়। একদিন মাছ খেলে তার কুফল 2-3 সপ্তাহ ধরে থাকে। আর যা মহাজনরা পরীক্ষা নিরীক্ষা করে ঋষিরা বলে গেছেন, সেই সম্বন্ধে আমাদের আর নতুন করে পরীক্ষা করার প্রয়োজন নেই। সবাই একরকম বলেনি, বোধটা ধীরে ধীরে ইভলভ করেছে, বিবর্তিত হয়েছে। আমাদের এনিম্যাল সেল তাই নন ভেজিটেবল, আমিষ আহার। আমাদের সেল ডিভিশন, কোষ বিভাজন বাড়িয়ে দিয়ে আয়ুকে কমিয়ে দেয়। যেমন কোনো জমিতে অধিক সার প্রয়োগ করলে খুব বেশি বেশি প্রোডাকশন হয় ফসলের, কিছুদিন পরে আর সারে কাজ করে না, তখন একবারেই কমে যায়। ঠিক একটা জৈব খাদ্য আমাদের জীবের মধ্যে ফেলে দিলে 2 জৈব কোষের মধ্যে লড়াই হয়, তখন দ্রুত বৃদ্ধি বা স্টিমুলেশন দেখা যায়। অল্প বয়সেই ফুলে ফেঁপে উঠল, কিছুদিন পরেই ডেভেলপমেন্ট বন্ধ হয়ে গেল এবং আয়ু অনেক কমে যায়, ন্যাচারাল ডেভেলপমেন্টকে ব্যাহত করে, টক্সিন ইত্যাদি রোগে আক্রান্ত হয়। বনে জঙ্গলে গিয়ে সাধনা করলে কি হয়? বনে জঙ্গলে গিয়ে সাধনা কবে থেকে শুরু? মানুষ কোপের মধ্যে না থাকলে, দ্বন্দ্বের মধ্যে না থাকলে, আপত্তি বিপত্তির পরিবেশে না পড়লে সে ঈশ্বরকে ডাকতে পারে না, অনুভব করতে পারে না। কি করে সেই দ্বন্দ্ব কাটিয়ে উঠবে তার পরীক্ষিত সত্য সে বুঝতে পারে না, তাই সে খাঁটি হয়ে ওঠে না। সেই কারণে রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন, আমার অভাব চৈতন্যটা জাগিয়ে রাখিস মা। অভাবকে চৈতন্য বলছেন। আর জঙ্গলে সে কিছুই পাবে না। তাই সংসারের মধ্যে প্রত্যেকটা ঢেউ অতিক্রম করবে
আপদ বিপদ আর একটার পর একটা সাধনা উপলব্ধভাবে আনন্দ উপভোগ করবে। যেমন করে একটার পর একটা ক্লাস পাস করে হায়ার লেভেল ক্লাসে ওঠে, তখন ছাত্রের মন আনন্দে ভরে ওঠে। যদি পরীক্ষায় না হয়, ক্লাসই না থাকে, উন্নতি না বুঝতে পারে, তাহলে তার মানসিক উন্নতি হবে কি করে? তাই জঙ্গলের প্রয়োজন নেই। সংসারে হাজারো বিক্ষিপ্ততার মধ্যে ঈশ্বর সাধনায় যে সুখ, সেটা অন্য কোথাও নেই। মনমুখ এক হয় কি করে? মনমুখ না এক হলে ধর্মরাজ্যে ঢোকবার অধিকারী হয় না। ঠাকুর সত্যানুসরণে এই কথা বলছেন। মনমুখ এক হওয়া যথেষ্ট নয়। পাগলের মনমুখ এক হয়, তাদের মনেও যা হয়, মুখেও বিড়বিড় করে তাই বলে। কিন্তু তার সঙ্গে সুকেন্দ্রিক হতে হবে, অর্থাৎ বলা ভাবা করার সঙ্গতি থাকতে হবে। তবেই তার বুদ্ধি সজাগ থাকে। আর সুকেন্দ্রিক না হওয়া পর্যন্ত কিছুতেই সে কিছু করে উঠতে পারে না, সাকসেসফুল হয় না, সঙ্গতি ফুটে ওঠে না। তিনি যন্ত্রী, আমি যন্ত্র। সমস্ত শাস্ত্রী, বৈষ্ণব শাস্ত্রে ভক্তর সম্বন্ধে ব্যাখ্যা করতে গিয়ে এ কথা বলা হয়। তাহলে কেউ স্রষ্টা নয়, সেই স্রষ্টাই হলো তোমার জীবনের তাৎপর্য। তার ইচ্ছাতেই আমি জন্মেছি, আর তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। আমার আলাদা করে তোমার বাইরে কোনো ইচ্ছা থাকার কথা নয়। তার কারণ তুমি স্রষ্টা, আমি সৃষ্টি। তুমি প্রভু, আমি দাস। তাহলে আমার আলাদা করে কোনো ইচ্ছা থাকলে তোমার বিরুদ্ধে যাওয়া হয়। তাই বলে তিনি যন্ত্রী আর আমি যন্ত্র। আমাদের ইচ্ছাই ক্রিয়া করে, কিন্তু সে ইচ্ছা তাতেই শয়তানি সম্বেগ নিয়ে ক্রিয়া করে, যখন তখন যেন যন্ত্রী, আমরা যেন যন্ত্র। তুমি যাই হও, তুমি কাউকে না ধরে সুকেন্দ্রিক হতে পারবে না। তাই কেন্দ্রে গুরু থাকতে হবে। অন্তর্দৃষ্টি কিভাবে খুলে যায়? আমাদের প্রত্যেকে চোখ দিয়ে বাইরের জিনিস দেখি, আর থার্ড আই বা তৃতীয় নেত্রে ধ্যান শেখানো হয় দীক্ষার সময় থেকে। আর এই তৃতীয় নেত্র বা থার্ড আইয়ের ধ্যানে মগ্ন হই, তখন উপরের চর্মচক্ষু বন্ধ করে দিই, চোখ বন্ধ করে অন্তর্দৃষ্টির ধ্যান হয়। এই অন্তর্দৃষ্টির জাগরণ হলে কিভাবে জাগরণ হবে? শ্রী ঠাকুর এই প্রসঙ্গে একদিন বলছিলেন, আমাদের শরীরের প্রত্যেকটি কোষে সপ্তলোক আছে। সপ্তলোক কি কি? ভূ, ভুব, স, মহ, জন, তপ, সত্য। এই সপ্তলোক আমাদের জীবকোষের প্রত্যেকটা কোষে আছে। নাম করলে শরীরের প্রত্যেকটা কোষে স্পন্দন হয়, আকুঞ্চন প্রসারণ বেড়ে যায়। তত প্রত্যেকটা জিন উদ্দীপ্ত হয়ে ওঠে, এবং সেই অনুসারে বোধ রিভেল করে, প্রকাশিত হয়। আর এই জিনের যে গুণ সংস্কার তৈরি হয়, তা কোটি কোটি বছরেও নষ্ট হয় না। তুমি দেখলে গাছ হয়ে পড়ে আছো, কোথাও হয়তো একটা কুমির হয়ে আছো, ধ্যান করতে করতে পূর্ব পূর্ব জন্মের কোন স্মৃতি ভেসে উঠেছে। তাই শাস্ত্রে আছে, সংস্কার সাক্ষাৎকারাৎ
পূর্ব জাতি জ্ঞানম। তাই সংস্কার পূর্ব যে সমস্ত আমরা জন্ম পেয়েছিলাম, সেই পূর্ব জাতির জ্ঞান প্রলুব্ধ করে, প্রোভাইড করে। এই করতে করতে ইনটিউশন, অন্তর্দৃষ্টি খুলে যায়। একদিন অবিন বাবার একটা ঘটনা বলি। সিউড়ি ঠাকুর বাড়িতে তিনি এসেছিলেন, খুব ছোট্ট। সিঁড়ির নিচে কিছু কুকুরের বাচ্চা দিয়েছিল। তাই ঠাকুর বাড়ির দাদা আসছেন, তার সঙ্গে অবিনবাবু আসছেন। তাড়াতাড়ি করে কুকুরের বাচ্চাগুলোকে ধরে বাইরে বার করে দিত, বলে পরিষ্কার করে দে। সেই সময় অবিনবাবু ঘর থেকে বেরিয়ে চলেন, না না না, ওদের ঠান্ডা লাগবে, এই ঠান্ডাতে বার করে দেবেন মানে? বরং এখানে কিছু খড় এনে দিন, একটা দুটো চট দিন, আমি সুন্দর করে সাজিয়ে রাখি তাদের এখানে, ওরা থাকবে। সিঁড়ির তলে তো কাউকে ডিস্টার্ব করেনি ওরা। মনে করিয়ে দিলেন, আমরা একদিনের শ্রেষ্ঠ জনম মানব জনম পাইনি, 84 লক্ষ জনি পরিভ্রমণ করেছি, আমরাও পশু জনিতে কাটিয়েছি 30 লক্ষ জনম, 30 লক্ষ বার। তখন কুকুর ছিলাম, তখন আমাদের প্রতি অন্যায় অত্যাচার করত লোকে। তখন ভাবতাম আমি কোনোদিন শ্রেষ্ঠ মানুষ হই, আমি এই অন্যায় অত্যাচার করব না, কাউকে করতেও দেব না। প্রতিশ্রুতবদ্ধ ছিলাম মনে মনে। আজকে আমরা শ্রেষ্ঠ জীব হয়েছি ঠাকুরের দয়ায়, ঈশ্বরের কৃপায়। আর সেদিনের কথা ভুলে গিয়ে আজকে তাদের উপর আবার অত্যাচার। যতটা পারা যায় তাদের প্রতি সুষ্ঠু ব্যবহার করুন। পশু জন্মের পরেই মানব জন্ম, 4 লক্ষ বার। তারপরে শ্রেষ্ঠ পুরুষের দীক্ষা, তারপরেই মুক্তি। তাই ভুলে গেলে হবে না। আমরা গাছ ছিলাম, কুমির ছিলাম, কিছু বাদ দিইনি। সবারই প্রতি সহানুভূতি দৃষ্টিতে যেন দেখি, আমার পূর্বজ তারাই। প্রতিবোধ থেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম আজকের মতো। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম যে ইষ্টপ্রাণতা যত বেশি, শান্ত তত প্রাণে পাই আমরা। আর যজন যজন ইষ্টভীতি ও ইষ্টকর্ম করলে শান্তি বিরাজ করে। শ্রদ্ধা না থাকলে জ্ঞান হয় না, ধর্ম কখনো বহু হয় না। যুগ পুরুষোত্তম একজনই, তিনি বৈশিষ্ট্যবলী, গুরুই ঈশ্বরের সাকার মূর্তি। আমিষ আহার করলে নাম ধ্যান হয় না, নিরামিষ আহার আয়ু বাড়ায়, কোষগুলো সজীব হয়ে ওঠে। অভাব না থাকলে ব্রহ্ম জিজ্ঞাসা আসে না। মন ও মুখ এক না হলে ধর্মরাজ্যে প্রবেশ করা যায় না। সপ্তলোক জীবকোষের প্রত্যেকটি স্তরে আছে। নাম করলে কোষগুলি উজ্জীবিত হয়ে ওঠে, অন্তর্দৃষ্টির জাগরণ হয়। খুব সুন্দর আমরা আলোচনা এতক্ষণ শুনলাম। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন কামনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আর এভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। জয় গুরু।